পদ্ধতিতে বানান। আর দেখুন ভেতরটা কিরকম হয়েছে, আমি আপনাদেরকে খুলেও দেখিয়ে দিচ্ছি পুরটা। দেখুন একদম পুরে ঠাসা কিন্তু। নমস্কার বন্ধুরা, সম্পা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন পর্ব, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমরা তো অনেকেই বন্ধুরা মোগলাই পরোটা দোকান থেকে কিনে খেয়েছি, কিন্তু প্রচুর তেল থাকার কারণে ওটা গা গুলিয়ে যায় দেখবেন। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে খুব কম তেল মশলায় মোগলাই চিকেন মোগলাই পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকছে একটা কষা কষা আলুর তরকারির রেসিপিও। তো চলুন বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা বানাই। দেখুন আমি এখানে 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল ময়ম। তো আমি এখানে 4 চামচ মতো তেল ময়ম দেবো। আপনারা যেরকম খাবেন সেরকম কিন্তু এখানে দিতে পারেন, কারণ আমি যেহেতু হেলদি প্রসেসে বানাচ্ছি বেশি কিন্তু তেল দেবো না। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে খুব বেশি পাতলা করে মাখবো না, যেরকম আমরা রুটি মাখি তার থেকে একটু শক্ত করে মাখবো। আর প্রথমেই আমি এখানে ময়দার সাথে সাদা তেলটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এবার অল্প অল্প জল দিয়ে আটার ডোটা আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি আর এরকম ভাবে মেখে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে এখন রেস্টে আগে আমি রেখে দেবো। পুরটা প্রথমে বানিয়ে নেবো, তার জন্য উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা চিনেবাদাম। চিনেবাদামটা দিলে খেতে কিন্তু ভালো লাগে পুরটার মধ্যে। সেটা এখন আগে কাঠখোলা আমি ফ্রাই করে নেবো। আবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে কিছুটা পেঁয়াজ আমি দেখুন কুচিয়ে নিয়েছি। তো এই পেঁয়াজটা কিছুটা পুড়ে দেবো আর কিছুটা আলুর তরকারিতে দেবো। এখানে প্রথমে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে 150 গ্রাম মতো চিকেন কিমা করেই একদম মার্কেট থেকে কিনে নিয়েছি। তো এই কিমাটা দিয়েই কিন্তু আজকে আমি পুরটা বানাবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই চিকেন কিমাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। চিকেন কিমাটা দেখুন একটু ভালো করে এই পেঁয়াজ আদা রসুনের সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এবার একে একে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একদম পুরে যতটা লবণ লাগবে মেখে ততটাই অ্যাড করে দিচ্ছি একবারে। আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে ফ্রাই ভাজা ভাজা মতো হয়ে গেছে। দেখুন মাংসটা এইরকম ভাজা ভাজা করতেই কিন্তু কুক হয়ে যাবে। আর এর মধ্যে নামানোর সময় দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি মার্কেট থেকে বিস্কুট গুঁড়ো কিনে এনেছি। তো এই বিস্কুট গুঁড়োটা একটু অল্প একটু দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে। তো নামিয়ে এটাকে এখন ঠান্ডা হতে দেবো। আবার কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখানে এবার আমি আলুর তরকারিটা করে নেবো, যার জন্য আমি আলুগুলোকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এইরকম করে, এরকম টুকরো করেই কিন্তু আমাদের মোগলাইয়ের দোকানে তরকারিটা দেয়। প্রথমেই আগে আলুগুলো দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আর যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেই পেঁয়াজ কুচিগুলো। একদম আর আলুটা আমি নামাবো না, যেহেতু আমি কম তেলে করছি। তো এর মধ্যেই দিয়ে এটাকে ভাজতে থাকবো। আর এখনই আমি এর মধ্যে একটা টমেটো কুচি নিয়েছি, সেটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে থাকবো। দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার অবশিষ্ট যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা ছিল এটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ, রেড চিলি পাউডার। এটা কালারের জন্য, বেশি ঝাল নয় এটা। তো
দেখবেন যখন মোগলাইয়ের দোকানে তরকারিটা যাতে লাল লাল রঙের দেখতে হয়, তো তার জন্য এটা দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে আলুর তরকারিটা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই তরকারিটা বন্ধুরা একদমই ঝোল ঝোল হয় না, একদম মাখো মাখো হয়। তাই আলুটা সেদ্ধ হতে যতটা জল লাগবে আমি ঠিক ততটা জলই এখানে অ্যাড করে দেবো। বেশি জল কিন্তু একদম দেওয়া যাবে না, কারণ এই তরকারিটা একদম মাখো মাখো হয়। দিয়ে এটাকে এখন আমি ফুটতে দেবো। যতক্ষণ ওখানে আমার তরকারিটা হচ্ছে, এখানে আমি আরেকটু পুরের সাথে কিছু অ্যাড করব। তার জন্য দেখুন একটা চপার নিয়ে চলে এসেছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে বাদামটা একটু হালকা ছিলে গুঁড়িয়ে নেবেন, আর যেগুলো আমি এখানে চপ করছি সেগুলো ছোট ছোট করে কেটে নেবেন, তাহলেই হবে। তো দেখুন এখানে আমি চপ করার জন্য কি কি নিয়েছি। এখানে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, রসুন আর একটা বড় পেঁয়াজ, এরকম করে নিয়েছি। তো এগুলো সবগুলোই আমি চপ করে নেবো। আর এখানে যে আমি বাদামটা ফ্রাই করেছিলাম কাঠখোলায়, দেখুন তার একটু ছিলকাটা তুলে নিয়েছি। এবার এটাও এখানে এই মেশিনের দ্বারাই আমি চপ করে নেব। দেখুন বাদামটা কি সুন্দর ছোট ছোট টুকরো হয়ে গেছে। এরকম করে দিলে কি হবে বন্ধুরা, মুখে যখন পড়বে না তখন আরো টেস্ট লাগবে খেতে। এবার আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই এখানে চপ করে নেব। দিয়ে কিছু চপ করে নিয়েছি। এবার এই পুরটার সাথে এগুলো সব মিশিয়ে দেবো। কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, খানিকটা আমি পুরের মধ্যে অ্যাড করে দেবো। আর এগুলো কাঁচাই দেবেন, যখন পুরটা ফ্রাই করবেন তখন দেবেন না, তাহলে কিন্তু এর একটা আলাদা যে ফ্লেভার আসবে কাঁচার, সেটা আসবে না যখন পরোটাটার মধ্যে দেবো। একদম জল কমে এসছে, এটা একটু নেড়ে চেড়ে দেবো। আর দেওয়ার পরে এর মধ্যে বাকি ধনেপাতাটাও এখানে দিয়ে দেবো। আর আলুগুলো কুক হয়েছে কিনা একটু এরকম করে কেটে দেখে নেব। তো আরেকটু কুক হতে বাকি আছে, তো এগুলো দেওয়ার পরে আমি একটু চাপা দিয়ে রাখবো, তাহলেই বাকি যেটা কুক হয়নি সেটাও হয়ে যাবে। চাপা দিয়ে খানিকটা মরা আছে এটাকে ফুটিয়ে নেব। 5-10 মিনিট এটাকে হালকা আছে জাল দিয়ে নিয়েছি। আর দেখুন হালকা হালকা এটা তেলও ছেড়ে দিয়েছে। কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। দোকানে কিন্তু এরকম গোটা গোটাই থাকে। আর দেখুন ভেতরটা কিরকম আলু কুক হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন আলুটা কিন্তু পারফেক্ট কুক হয়ে গেছে একদম। এই দেখুন একদম কেটে যাচ্ছে। এই রকম অবস্থাতেই কিন্তু আপনাদেরকে নামিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। পুরটার মধ্যে আগে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু টমেটো কেচাপ, এই ধরুন 2 টিস্পুন মতো। এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় খেতে, একদম দেবেন কিন্তু এই টমেটো সসটা। আর দিয়ে দেবো এখানে আমি 2টো ডিম। আপনাদের যেরকম লাগবে সেরকম দেবেন, জাস্ট এটা একটু মাখা মাখা হবে সেরকম পরিমাণ। তো অনেকেই ভাবেন যে মোগলাই পরোটাতে একটা হয়তো ডিম লাগে, কিন্তু আমাদের তো অত বড় বড় চাটু না দোকানের মতো। তো আমরা এইরকম করে দেবেন, তাহলে কি হবে ডিমটাও কম লাগবে আর চাটুতে আপনারা ফ্রাইও করতে পারবেন। এবার এই পুরটাকে খুব ভালো করে মেখে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে দেখুন। আর আমি 2টো ডিম দিয়ে ঠিক এরকম ভাবে মেখে নিয়েছি পুরটা। আমার এই চাকিটাতে, ছোট চাকিটাতে যতটা পরিমাণে একটা পাতলা পরোটা বেলা যাবে সেরকম পরিমাণে একটা লেচি আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি আটা দিয়ে এটাকে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও বেলে নিতে পারেন। তো খুব পাতলা করে আগে আমি এই পরোটাটাকে আগে বেলে নেব। বেলা সম্ভব দেখুন আমি পরোটাটা বেলে নিয়েছি এরকম পাতলা করে, যতটা সম্ভব পাতলা করেই বেলবেন। আর এবার এর মধ্যে দিয়ে দেবো পুরটা। তো আমি এখানে একটু বেশি করে দিচ্ছি, 3 চামচ মতো দিয়ে পুরটা খুব ভালো করে হাতের সাহায্যে একদম পরোটাটা চারিদিকে এরকম করে চাড়িয়ে দেবো। দিয়ে এবার এপাশ থেকে এরকম করে আর এপাশ থেকে এরকম করে মুড়ে নেব খুব ভালো করে। দেখুন খুবই ইজি, দেখলেই আপনারা করতে পারবেন। দিয়ে এপাশ থেকেও খুব ভালো করে এরকম করে মুড়ে নেব। এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি পরোটাটা ভাজার জন্য। এবার পরোটাটা আমি ভেজে নেব। খুবই ইজি, দেখুন পরোটাটা খালি এরকম করে তুলে এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এবার যেরকম আমরা পরোটা ভাজি সেরকম করে এই পরোটাটা কিন্তু আমি ভেজে নেব।
এটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো মোগলাই পরোটা, এরকমই তো হয় বলুন। আর আমি কথা দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি এরকম করে বাড়িতে বানান না, দোকানের থেকেও আরো কিন্তু সুন্দর খেতে লাগবে। যেরকম মোগলাই পরোটা কেটে কেটে সার্ভ করে, তো আমিও কেটে নেবো। তো ছুরিটা আনতে ভুলে গেছি বন্ধুরা, তো খুন্তির সাহায্যে এরকম করে কেটে নেবো। দেখুন দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো ভেতরে পুরে ঠাসা মোগলাই পরোটা আমার তৈরি হয়ে গেছে। শীতের দিনে কিন্তু এইরকম ভাবে মোগলাই পরোটা বানিয়ে পরিবারকে যদি খাওয়ান, তারা তো একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। দেখলেন তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতেই এই মোগলাই পরোটার রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর দোকানের থেকেও কিন্তু তেলটা কম পড়বে, আপনাদের বাড়িতে বানানো হেলদিও হবে। আর ভেতরটা দেখুন, আগে তো দেখেছি কতটা পুর ঠাসা। আর কি সামলানো যায় লোক বন্ধুরা, একটু টমেটো সস, একটু আলু নিয়ে আর কি মুখে আমি চালান করে দিই। সত্যি বলছি বন্ধুরা, দোকানের থেকেও শতগুণে এরকম বাড়িতে বানালে আপনাদের মোগলাই পরোটাটা কিন্তু স্বাদ ভালো হবে। আপনারাও এরকম পদ্ধতিতে অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ হয়েছে। তাহলে আর কি বন্ধুরা, এরকম পদ্ধতিতে ঝটফট বাড়িতেই বানিয়ে ফেলুন মোগলাই পরোটা। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। যারা ফেসবুক থেকে দেখছেন, ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।